নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আর আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো শুরু করি আমার কথা। কথা হচ্ছে যে মানে আপনারা সবাই লক্ষ্য করবেন আপনাদের জীবনেও হয়তো এরকম আপনাদের সঙ্গেও এরকম ঘটে থাকে। দেখবেন আপনি যেদিন বাসের জন্য অপেক্ষা করছেন স্টপেজে ঘন্টার পর ঘন্টা, একটাও বাস নেই। মানে আধা ঘন্টা হয়ে যাচ্ছে, ১ ঘন্টা হতে চলেছে বাস নেই। হ্যাঁ, আবার যেদিন দেখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পরপর আপনার পেছনে বাস চলে যাচ্ছে। কি আশ্চর্য না? মানে তখন কেমন রাগ ধরে বলুন একবার, মাথা কেমন গরম হয়ে যায়। আবার দেখবেন কোনো একটা সময় দেখা গেল আপনি হয়তো খুব ক্লান্ত, আর ভাল লাগছে না, অবসন্ন, সারাদিনের কাজের চাপে অফিসে বা যেখানে হোক না কেন, আপনি জানছেন যে আজকে একটু বাসে জায়গা পেলে খুব ভালো হতো, একটু আরাম করে যেতে পারতাম। সেদিন দেখবেন বাসে উঠে একটা জায়গা নেই, বাস বা ট্রেনে উঠে একটা জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, মানুষ পেশাপেশি অবস্থা এরকম। মানে বসা তো দূরের কথা, দাঁড়ানো পর্যন্ত সম্ভব হয় না, এই রকম পেশাপেশি হয়। যারা ট্রেনে এবং বাসে নিত্যযাত্রী তারাই বলতে পারবেন এই ব্যাপারটা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনারা বেশ বন্ধু বান্ধব মিলে যাচ্ছেন, আপনারা মনে করছেন যে আজকে বাসে জায়গা না পেলেও হবে, আরাম আয়েশ করে যাব, হেলতে দুলতে আনন্দ করতে করতে যাব। ওমা সেদিন গিয়ে দেখবেন যে বাস পুরো গড়ের মাঠ ফাঁকা, সার্বসাকুল্যে দেখা গেল ৪-৫ জন যাত্রী বসে আছে। প্রত্যেকটা আসন যেন আপনাকে আকর্ষণ করছে, আমার কাছে আসো, আমার কাছে আসো। কি একটা অদ্ভুত ব্যাপার না? কেমন লাগে না? হ্যাঁ। আবার দেখবেন আপনি যেদিনকে তৈরি হয়ে বেরোচ্ছেন বাড়ি থেকে, রাস্তা প্রচণ্ড ধুলো ধোঁয়া হয়, হ্যাঁ, আপনি ওই মাস্ক ফাস্ক নিয়ে বেরিয়ে পড়ে গেলেন, মাস্ক পরে গেলেন। সেদিন দেখবেন রাস্তা শুনশান, সুন্দর, পরিষ্কার, ধবধবে, কোনো হাওয়া নেই, গাড়ির ধোঁয়া নেই বা ধুলো নেই, কিছু নেই এরকম। আর যেদিন তৈরি হয়ে যাবেন না, এটা তো আমার ক্ষেত্রে হয়, আমি দেখেছি, মাস্ক ফাস্ক নেই, নিয়ে জানি যে গত ২ দিন ধরে অসুবিধা হয়, তাহলে আজকেও ঠিক আছে। ও মা, সেই দিনই দেখবো এমন মানে হাওয়া, এমন ধুলোর ঝড়, সে পুরো শরীরটাই মানে ধুলো স্নান হয়ে যায়। আর গাড়ির ধোঁয়া, কি বাজে ব্যাপার বলুন তো একবার হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের একটা ধারণা থাকে, ভুল হোক যাই হোক ধারণা থাকে, আমরা যখন স্টপেজে দাঁড়িয়ে থাকি, অন্য দিক থেকে মানে বিপরীত দিক থেকে বাস আসলে আমাদের একটা মনে মনে হয় যেন এইদিকে যখন এসেছে তাহলে এইদিকেও এবার আসার সময় হয়ে গেছে। ও মা, ১০-১৫ মিনিট, ২০ মিনিট, আধা ঘন্টা হয়ে যায়, এদিকে আর বাস নেই। মানে এরকম একটা বাজে বিদিকিচ্ছিরি ব্যাপার হয়ে যায়, তাই না? তো আমার মনে হয় আপনাদের সবার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটে, এবং যাদের সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটে বা অভিজ্ঞতা হয়েছে তারা প্রত্যেকেই কমেন্ট করবেন আশা করি। আমি কমেন্টের আশায় রইলাম। আর আপনারা সবাই ভালো থাকুন। বিগত ২ দিন আগে দোল চলে গেল এবং হোলিও চলে গেল। আশা করি সবাই খুব আনন্দ করেছেন, ওই সাবধান বাণীটাকে মেনেই আনন্দ করেছেন। আবার সামনের বছরের জন্য আর যাদের পঞ্চম দোল আছে, পঞ্চম দোলে আনন্দ করেন, পঞ্চম দোলটা পালন করেন, তাদের জন্য রইল শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।